আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখেছেন 2026 সালে নর্থ ম্যাসেডোনিয়ায় কাজের ভিসার বিশাল কোটা বা ভিসা বিস্ফোরণ নিয়ে আমি আলোচনা করেছিলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, ভাই কোটা তো আছে, কিন্তু ওখানে গিয়ে ভালো বেতন পাবো কিভাবে? আজকের ভিডিওটি তাদের জন্য যারা শুধু ম্যাসেডোনিয়া যেতে চান না, বরং সেখানে গিয়ে সম্মানজনক কাজ এবং ভালো স্যালারি নিশ্চিত করতে চান। আজ আমি এমন 5টি কাজের কথা বলবো যা দেশ থেকে শিখে গেলে আপনার বেতন সাধারণ শ্রমিকের চেয়ে ডাবল বা দ্বিগুণ হতে পারে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কেন কাজ শেখা জরুরি? দেখুন, ম্যাসেডোনিয়া এখন ইউরোপের একটি রাইজিং ইকোনমি। সেখানে প্রচুর কনস্ট্রাকশন এবং ইন্ডাস্ট্রিয়াল কাজ হচ্ছে। আপনি যদি ক্লিনার বা সাধারণ লেবার হিসাবে যান, তবে আপনার বেতন হয়তো 400 থেকে 500 ইউরোর আশেপাশে থাকবে। কিন্তু আপনি যদি স্কিল্ড বা দক্ষ হয়ে যান, সেই সাথে একই কোম্পানি আপনাকে 700 থেকে 900 ইউরো পর্যন্ত অফার করবে। তাই যাওয়ার আগে একটু কষ্ট করে কাজ শিখে নেওয়া মানেই হলো আপনার ভবিষ্যৎ গোছানো। সেই 5টি বিশেষ কাজ। প্রথম কাজ, 1 নম্বরে আপনি রাখতে পারেন ইলেকট্রিশিয়ান। প্রথমে আমি বলবো ইলেকট্রিশিয়ানের কাজের কথা। ম্যাসেডোনিয়ায় বর্তমানে প্রচুর নতুন বিল্ডিং এবং ফ্যাক্টরি তৈরি হচ্ছে। সেখানে দক্ষ ইলেকট্রিশিয়ানের হাহাকার। আপনি যদি ওয়ারিং, সার্কিট ব্রেকার এবং বেসিক ইলেকট্রিক্যাল ম্যাপ বুঝতে পারেন, তবে আপনার ডিমান্ড হবে আকাশচুম্বী। প্রফেশনাল ওয়েল্ডিং। দ্বিতীয়ত ওয়েল্ডিং, তবে সাধারণ জ্বালাই নয়। যদি আপনি 3D বা 6G ওয়েল্ডিং শিখতে পারেন, তবে ইউরোপের যে কোনো দেশে আপনার কদর থাকবে। ম্যাসেডোনিয়ায় স্টিল স্ট্রাকচার কোম্পানিগুলো দক্ষ ওয়েল্ডারদের অনেক বেশি সুযোগ সুবিধা দেয়। প্লাম্বিং ও স্যানিটারি ফিটিং। 3 নম্বর হলো প্লাম্বিং, অর্থাৎ আধুনিক বাথরুম ফিটিংস, পাইপলাইন লেআউট এবং গরম পানির লাইনের কাজ যদি আপনার জানা থাকে, তবে আপনি কোম্পানির কাজের পাশাপাশি পার্ট টাইম কাজ করে প্রচুর টাকা আয় করতে পারবেন। কুকিং বা শেফ, ইন্টারন্যাশনাল কুইজিং। চতুর্থ বিষয়টি একটু ভিন্ন, তা হলো কুকিং। ম্যাসেডোনিয়ায় পর্যটন বাড়ছে। আপনি যদি ইন্ডিয়ান, টার্কিশ বা কন্টিনেন্টাল খাবার রান্নায় পারদর্শী হন, তবে সেখানকার রেস্টুরেন্টগুলোতে আপনার জন্য বড় স্যালারির দরজা খোলা। ড্রাইভিং, হেভি ভেহিকল ও ফোর্কলিফট। সবশেষে বলবো ড্রাইভিংয়ের কথা। বিশেষ করে যদি আপনার কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি ফোর্কলিফট বা বড় ট্রাক চালাতে পারেন, তবে আপনি লেবার ক্যাটাগরি থেকে সরাসরি টেকনিক্যাল ক্যাটাগরিতে চলে যাবেন। আরেকটি কথা আপনাদের জন্য বলে রাখছি, আপনি যদি বাংলাদেশের লাইসেন্সধারী হন, তবে আপনি এটি কনভার্ট করে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। কাজগুলো কোথায় শিখবেন? এখন প্রশ্ন হলো, ভাই এই কাজগুলো শিখবো কোথায়? আমাদের দেশে সরকারি টিটিসি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। খুব অল্প খরচে 3 থেকে 6 মাসের কোর্সে আপনি সার্টিফিকেট নিতে পারেন। কোনো জায়গায় খরচ লাগেই না। মনে রাখবেন, ইউরোপের সার্টিফিকেট চেয়ে আপনার হাতের কাজের মূল্যায়ন বেশি, তাই মন দিয়ে কাজটা শিখবেন। টিপস ও সতর্কতা। ভিডিওর শুরুতে বলেছিলাম একটি বোনাস টিপস দেব। টিপস হলো, ম্যাসেডোনিয়া যাওয়ার আগে অবশ্যই বেসিক ইংলিশ শিখবেন। আপনি যত বড় মিস্ত্রি হন না কেন, যদি সুপারভাইজারের কথা না বোঝেন, তবে আপনার বেতন বাড়বে না। আর হ্যাঁ, কোনো দালাল যদি বলে কাজ জানা লাগবে না, এমনিতেই লাখ টাকা বেতন, তবে বুঝবেন সে মিথ্যা বলছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। আপনাদের যদি ম্যাসেডোনিয়া নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, কমেন্টে জানান। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি। ভিডিওতে ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা বিদেশে যাওয়ার কথা ভাবছে। পরবর্তী ভিডিওতে কী দেখতে চান, ম্যাসেডোনিয়া সম্পর্কে কী জানতে চান, কমেন্টে জানাবেন। আমি ভিডিও বানাবো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।